এক 12 ভাতারি আমারে নিয়ে ভিডিও পোস্ট করছে, সেই ভিডিও আমার ফ্যান ফলোয়াররা কম করে হলো 100 জন আমাকে শেয়ার দিছে, আর কমেন্ট বক্স তো বইরেই ফেলছে, আপু সেই ভাতার বেসনিরে তুমি কিছু কও না কেন, তুই কি কইছস আমারে? মানুষ আমারে ভুয়া বলছে, এর জন্য আমার লজ্জায় অনলাইন ছেড়ে দেওয়া উচিত। ভুয়া বলে যদি লজ্জার হয় তাহলে তোরে কি কয় মানুষ জানোস নি? 12 ভাতারি এত মারানি। আমি অক্টোবর মাস থেকে জাপানিজ একটা বড় কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করব। সো ওই কোম্পানির সিইও গতকালকে আমাকে মেসেজ দিয়ে বলছে আমার ভিডিও তিনি কন্টিনিউ দেখে। এর জন্য আমি চাইছিলাম না তোকে বাংলা ওয়াশ দিতে, বাট মানুষের যন্ত্রণায় আমি আবার চলে আসছি তোকে কচু দিতে। তো তুই কি কইছস? আমার কোনো যোগ্যতা নাই, আমি আমার জামাই পা ধইরা বিদেশে আসছি। আমাদের প্রবাসী বউদের এটাই যোগ্যতা, আমাদের স্বামীরা ভালোবেসে আমাদেরকে লক্ষ টাকা খরচ করে এরকম একটা লাইফস্টাইল দেওয়ার জন্য এরকম ভালো একটা দেশে নিয়ে আসে। তোর জীবনে তো 14 কোনো বিকল্প নাই, তুই নিজে এক 14 হাঙ্গাইলা, তোর জামাই 14 হাঙ্গাইলা, তোর মা 14 হাঙ্গাইলা, তোর বাপে 14 হাঙ্গাইলা, তারপরে আবার তুই বড় বড় কথা কস। তুই কি কইছস? আমার জামাই হচ্ছে আমার সুগার ডেডি, তুই তো সুগার মাম্মি। আর তুই তো হত দরিদ্র স্বামীরে ফালাই দিয়া, তোর সন্তানরে ফালাই দিয়া তুই সুগার মাম্মি হইতে আইছিস আরেক বেটার কাছে। ওই বেটার বউ থাকা সত্ত্বেও তুই ওই বেটার কাছে পরকিয়া কইয়া বিয়া বইছস। আবার তোর কিন্তু স্বামী শেয়ার ছাড়া মজা লাগে না, এলিগে তুই তোর ভাতার বেচছস, সেই ভাতার বেচার বিউ দিয়া এতদিন চলছস। এখন পারস না দেখে সাইন্স ডিডে আইনা চাকর বাকর আইনা বিউ বাড়ানোর চেষ্টা করতেছস। তোর মতন ভাতার বেচা বিউর কপালে ভাইরে ভাই, কি দিয়াটা দিল আমাদের ইতি আপা এবার লাইভে এসে তিশাকে। তিশা আপা নাকি সুগার মাম্মি, একটা রেখে একটা ধরে, তার বলে একটাই পোষায় না। রীতিমতো এবার লাইভে এসে ইতি তিশা সহ তার পরিবারকে ধুয়ে একদম সাফ করে দিয়েছে। এমনকি তিশা নাকি তার জামাই বেচে ভিউ ব্যবসা করে, আর সেই ভিউ ব্যবসার উপর রীতিমতো থু ছিটিয়ে দিল ইতি। ইতি এটাও বলেছে তিশা সহ তার পরিবার নাকি 14 হাঙ্গাইলা। রীতিমতো এইসব বলে এবার লাইভে ধুয়ে দিল তিশাকে। ভাইরে ভাই, কি ধোয়াটা যে দিল এবার ইতি লাইভে এসে তিশাকে। ভাবা যায় তিশাকে শুধু একা ধুইনি, তিশার পরিবার শুদ্ধ ধুয়েছে। এবং তিশাকে যা যা বলেছে, এরপরে যদি তিশা আপার লজ্জা থাকে তাহলে হয়তো ইতিকে নিয়ে আর কোনো কথা বলবে না। কারণ ইতি যেভাবে তিশা এবং তার পরিবার সহ রীতিমতো আজকে সাবান সোডা ছাড়াই ধুয়ে দিয়েছে। ইতিকে তিশা আপা বলেছিল সুগার ড্যাডি বিয়ে করে ইটালি গেছে এবং ইটালি থেকে নাকি ইতিকে ভুয়া বলে লাথি মেরে বের করে দিতে চেয়েছিল। এরপরে রীতিমতো ইতি যেন লাইভে এসেই বিস্ফোরণ ঘটায়। তিশা সহ তার 14 গোষ্ঠীকে এইভাবে অপমান করেছে ইতি। তো বুঝুন ভাই, একের পর এক অপমান হচ্ছে এখন তিশা আর আহাদ সোশ্যাল মিডিয়াতে। ভাবা যায় মানে যে যেভাবে পারছে এদেরকে ধুয়ে দিচ্ছে। মানে একটা কথা আছে না, বেশিবার বাড়লে ঝড়ে ভেঙে যায়, এদেরও তাই অবস্থা হয়েছিল। এতদিন আখির পিছে পড়েছিল, আখি নিরীহ এর জন্য কোনো কথা বলেনি, কিন্তু এখন বড় বড় লাঘব বোয়ালকে পেছনে পড়েছে, এরা তো এদের ভাঙবেই।